মাত্র ২,০০০ টাকার চুরি নিয়ে কথা কাটাকাটি এবং ক্ষোভের জেরে মোহাম্মদপুরে আলোচিত মা মেয়েকে খুঁড়েছে গৃহকর্মী আয়েশা। জিজ্ঞাসাবাদের পর এমনটাই জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এর আগেও একাধিকবার চুরির অভিযোগ আছে আয়েশার বিরুদ্ধে। রাজধানীর মোহাম্মদপুরে নৃশংসভাবে মা ও মেয়েকে হত্যার ঘটনায় ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করা হয়েছে গৃহকর্মী আয়েশা ও তার স্বামী রাব্বিকে। চলতি বছরের জুলাই মাসে ৮,০০০ টাকা ও স্বর্ণের আংটি চুরির ঘটনায় আয়েশার নামে থানায় অভিযোগ করা হয়েছিল। সেই চুরির ঘটনায় পাওয়া একটি নাম্বারের সূত্র ধরে সাভার, বরিশাল ও সবশেষ ঝালকাঠিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আয়েশা ও তার স্বামীকে। তার গলায় যে পোড়া দাগ এবং জেনেভা ক্যাম্প এলাকায় থাকে আয়েশা নামের এক গৃহকর্মীর খোঁজ পাওয়া যায়। পুলিশ বলছে হত্যার আগের দিন আয়েশা ওই বাসা থেকে ২,০০০ টাকা চুরি করে। বিষয়টি নিয়ে বাকবিতণ্ডা হয় নিহত লায়লা আফরোজের সাথে। পরে তাকে পুলিশে দিতে চাইলে হত্যা সংঘটিত করে আয়েশা। চতুর্থ দিন কাজে আসার সময় আয়েশা বাসা থেকে একটি সুইচ গিয়ার চাকু নিয়ে আসে। ঘটনার দিন টাকা চুরি নিয়ে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে আয়েশা গৃহকর্ত্রী লায়লা আফরোজকে সুইচ গিয়ার দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তাদের মেয়ে নাফিসা তার মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। খুনের পর ল্যাপটপ ও মূল্যবান সামগ্রী লুট করে স্কুল ড্রেস পরে পালিয়ে যায় আয়েশা। নিজের বোনের বাসা থেকেও ২ লাখ টাকা চুরির অভিযোগ আছে তার বিরুদ্ধে। সে হ্যাবিচুয়ালি এই কাজেই করে। এর আগেও সে, আমি যেটা বক্তব্যে বলছি, যে জুলাই ২৫-এ আরেক বাসা থেকে ৮,০০০ টাকা চুরি করছিল, ওইটা নিয়েও সে এর আগে ধরা পড়ছে, তারপর জিডি হয়েছে। ওইটাই কিন্তু এই মামলাটা ডিটেক্ট করার জন্য আমাদের ক্লু হিসাবে কাজ করছে। গত সোমবার দুপুরের দিকে মোহাম্মদপুরে একটি বাসা থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের সন্দেহ ছিল বাসার কাজের মেয়ে আয়েশা নৃশংসভাবে তাদের হত্যা করে পালিয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।